Okay, so in growth and depreciation, so growth means what? Growth means when the value increases. Okay, growth means when the value increases. Depreciation when the value decreases. Okay, growth means when the value increases, depreciation means when the value decreases. Okay, acha. এবার in growth, how can we find out the final value? Final value কি করে বার করব? The formula is A is equals to P into 1 plus R by 100 whole to the power n, where R is the rate at which the value of the thing is increasing. Okay, where R is the rate at which the value of the object is increasing, and n is the number of years. Okay, in case of depreciation, what is the final value? A is equals to P into 1 minus R by 100 whole to the power n. Okay, in case of depreciation, amount is P into 1 minus R by 100 whole to the power n. Why minus? Because the value is decreasing. বুঝতে পেরেছো? Sir, এখানে what is the meaning of P? P মানে হচ্ছে প্রিন্সিপাল, A is the final value. মনে রাখবে P, দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে ডিরাইভড হচ্ছে ফ্রম কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, হ্যাঁ আমার প্রিয়ার হয়ে গেছে, ওটাও করাতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট যখন পড়াবো তখন দেখবে যে এই ফর্মুলাটা তার মধ্যে আসছে। ওকে, ফর নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট P রিপ্রেজেন্টস দ্য প্রেজেন্ট ভ্যালু, কোন অবজেক্টের প্রেজেন্ট ভ্যালু। Pটা কি ডিনোট করছে? প্রেজেন্ট ভ্যালু। আর এটা কি ডিনোট করছে? ফাইনাল ভ্যালু। বুঝতে পেরেছো? A denotes the final value, P denotes the present value, R denotes the rate, মানে কত পার্সেন্টেজে ভ্যালুটা বাড়ছে বা কমছে। Okay, so growth means always it will have this plus sign, and depreciation means always it will have this minus sign. বুঝতে পেরেছো? এবার সিনারিওস, গোটা গ্রোথ অ্যান্ড ডেপ্রিসিয়েশন এই চারটে সিনারিওর মধ্যে লিমিটেড, এর বাইরে কিচ্ছু নেই। সিনারিও 1, present population, present population of a town is x, ঠিক আছে? ডাউট আছে? লোয়ার লিমিট আপার লিমিট অ্যাডিশন করে ডিভাইডেড বাই 2। The population increases at a rate of R% per annum. Okay, what will be the population after n years? Okay, so what will be the population after n years, এটাকে আমি ব্র্যাকেটে y ধরছি। So this is one scenario. Present population of a town is given as x. The population increases at the rate of R% per annum. What will be the population after n years? That is the question. ঠিক আছে, that is the question. Now প্রথমে দেখো, প্রথমে তোমাকে কি ক্যাটাগরাইজ করতে হবে এই সামটাকে? ফার্স্ট অফ অল ইউ নিড টু ক্যাটাগরাইজ, আন্ডারস্ট্যান্ড whether this is a growth sum or a depreciation sum. এটা কি সাম, গ্রোথ না ডেপ্রিসিয়েশন? Growth increases. হ্যাঁ, তার মানে গ্রোথ। ঠিক আছে, তো সবার আগে তোমাকে ফর্মুলাটা চুজ করতে হবে গ্রোথের। A is equals to P into 1 plus R by 100 whole to the power n. Okay, A is equals to P into 1 plus R by 100 whole to the power n. All right, now you have to identify what will be the value of A and what will be the value of P. এটা কি? এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে অলওয়েজ দ্য ফিউচার ভ্যালু, আমি যেটা বলেছি ফাইনাল ভ্যালু বা ফিউচার ভ্যালু। আর P টা হচ্ছে
প্রিন্সিপাল which is always the present value. প্রেজেন্ট ভ্যালু। এবার তুমি বলো x আর y এর মধ্যে আমি কোন জায়গায় কোনটা পুট করব, এইটা তো আমার জানা, r টা হচ্ছে r% ইনক্রিজ আর n টা হচ্ছে a number of years, কিন্তু কনফিউশন যেটা হয় সেটা হচ্ছে a and p. what will be the values of a or p? এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, p টা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তুমি এই প্রবলেমটা দেখে বলো যে ফাইনাল ভ্যালু কোনটা এখানে, মানে ফাইনাল ভ্যালু y টা কোন জায়গায় পুট করব, এর জায়গায় না p এর জায়গায়? প্রেজেন্ট ভ্যালু তো স্যার এক্স, তার X, মানে এটা পি এখানে x হবে আর y এর জায়গায় y হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? এইভাবে আমরা ইউজ হ্যাঁ করবো ফর্মুলাটাকে। ওকে, yes, sir. পরের সিনারিটাও যাচ্ছি। হ্যাঁ ডাউট বলো। সামনে স্যাটারডে ক্লাস হবে না, আমার অফিস আছে, রবিবার আবার করবো। স্যার আমি বলছিলাম যে আমি কালকে একবার আছি, আজকে আসছি কেন? আমি ভালোভাবে পড়বো, ওই মেনসুরেশনের কথা ফর্মুলা আচ্ছা ঠিক আছে। মুখস্থ হচ্ছে না, ওটা মুখস্থ করতে হবে। তুমি করেছিলে মেনসুরেশন? আমি হ্যাঁ। আচ্ছা আমার ওই ভিডিওটা আছে, আমি একটা ভিডিও শেয়ার করবো, ওতে আমি ফর্মুলাটাগুলোকে ডিরাইভ করা দেখিয়েছি, ওটা দেখবে বুঝবে, ওটা বুঝলে অনেক ইজি হয়ে যাবে। তুমি মুখস্থ করছো বলে মুখস্থ হচ্ছে না, মুখস্থ করছো বলেই হচ্ছে না। সিনারিও 2, সিনারিও 2 তে কি আছে দেখো। present population x, ঠিক আছে, প্রেজেন্ট পপুলেশন হচ্ছে x, পপুলেশন গ্রোজ আর r% পার annum, ঠিক আছে। what was the population 10 years ago? Okay, present population হচ্ছে x, population growth at r% per annum. What was the population 10 years ago? এটা প্রথমে বলো which তাহলে formula এখানে to choose, ডিক্রিজ করেছে, কোন ফর্মুলাটা ইউজ করব, গ্রোথ না ডিক্রিজ স্যার, ডেপ্রিসিয়েশন? কারণ আগে বলেছে হ্যাঁ ডেপ্রিসিয়েশন। না, গ্রোথ, পপুলেশন গ্রোজ, আমাকে 10 years ago বলেছে তো ডেপ্রিসিয়েশন হলো না ওটা। if the population is growing then that means it is growth. So formula সবার আগে এটা, a is equals to p into 1 plus r by 100 whole to the power n, this is always first, this is the formula for growth. এখানে যে এগো বলেছে, এগো বলেছে তো কি হয়েছে, আমার পপুলেশনটা তো গ্রো করেছে, আমাকে দেখতে হবে পপুলেশন গ্রোজ না ডেপ্রিসিয়েটস বা ইনক্রিজেস, কি লেখা আছে। if it is grows then that means growth formula. now the question is what will be the value of a and p, ঠিক আছে। আচ্ছা 10 years ago এই ভ্যালুটাকে আমি y ধরছি, ঠিক আছে, এই ভ্যালুটাকে আমি y ধরছি। স্যার এখানে ফাইনাল অ্যানসারটা তো জিজ্ঞেস করেছে যে পপুলেশন এন এস এগোতে কি ছিল। হ্যাঁ n years ago তে কি ছিল। এবার দেখো গ্রোথ এন্ড ডেপ্রিসিয়েশন এর চ্যাপ্টারে নেভার লুক ব্যাক, মানে ধরো নাও দ্য প্রেজেন্ট ইজ 2025, তুমি এখানে দাঁড়িয়ে আছো, রাইট?
তোমাকে জিজ্ঞেস করেছে what was the population 4 years ago, so 4 years ago means 2021, তার মানে তুমি এখানে চলে এলে, ঠিক আছে? তুমি এখানে দাঁড়িয়ে ব্যাকওয়ার্ডস দেখবে না, দিস ইজ নট অ্যালাউড। তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যাকওয়ার্ডস চলে যেতে হবে, তোমাকে 2021 এ চলে যেতে হবে, তাহলে এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট আর ওকে, এটা হয়ে এটা গেল তোমার ফিউচার। ফিউচার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তোমাকে যখন n years ago বলেছে, তোমাকে n years পেছনে চলে যেতে হবে আর প্রেজেন্টটাকে দেখতে হবে as a future. So if you are in 2025, you need to go 4 years back, okay, and that becomes 2021. So 2021 is your present, ইয়েস স্যার। okay. So in 2021 that becomes your present and 2025 becomes your future. তাহলে আমার এটা কিসের কাজ করবে, which is a over here, a is x over here, তাই তো? কারণ এটাকে x নিয়েছি, এটাকে y নিয়েছি, এবার তুমি যখন পিছিয়ে গেলে তোমার প্রেজেন্ট ভ্যালুটা কি হয়ে গেল y আর ফিউচার ভ্যালুটা কি হয়ে গেল x। সো অ্যামাউন্টের জায়গায় x বসবে আর প্রেজেন্টের জায়গায় কি বসবে, y। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। n years ago মানে কিন্তু মাইনাস নয়, n years ago মানে তোমাকে n years পিছিয়ে যেতে হবে। বলো কি অসুবিধা, পারবে কি পারবে না বলো? কটা পারবো, তারপরে আপনার। আচ্ছা ঠিক আছে, এগুলো পারবে তাড়াতাড়ি। নাও সিনারিও 3, present price of a car is x, price depreciates at r% per annum. What was the price, what will be the price ঠিক আছে? বলছে প্রেজেন্ট প্রাইস অফ আ কার ইজ এক্স, প্রাইস ডেপ্রিসিয়েটস এট r% পার annum, প্রাইসটা r% পার annum ডিক্রিজ করে। হোয়াট উইল বি দ্য প্রাইস n ইয়ার্স হেন্স, মানে n ইয়ার্স পর প্রাইসটা কত হবে? তাহলে বলো যে এতে আমার কোন ফর্মুলা ইউজ করতে হবে? ডেপ্রিসিয়েশন স্যার। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা, সেটা কি? সেটা হচ্ছে a is equals to p into 1 minus r by 100 whole to the power n, all right? r/100। a is equals to p into 1 minus r by 100 whole to the power n, ওকে। এবার কোশ্চেনটা হচ্ছে এর মধ্যে a কোনটা হবে, p কোনটা হবে? মনে রাখবে p is always the present value and a is always the future value. বুঝতে পেরেছো? প্রেজেন্ট ভ্যালুটা কোনটা হবে, ফাইনাল ভ্যালুটা কোনটা হবে? p টা কোনটা হবে, এটা কোনটা হবে? p এর জায়গায় কি হবে, x, রাইট? এক্স আর এর এর জায়গায় জায়গায় কি হবে, ওয়াই। y, ওয়াই। ওকে। সিনারিও 4, স্যার একটাই পাচ্ছি, একজনই বের করতে পারছি।
ওকে বিপিসি বলছি হয়ে গেছে স্যার 12টা বাজছে ওটা বাজে না 11:48 বাজে প্রেজেন্ট প্রাইস অফ আ কার ইজ x হ্যাঁ present price of a car is x price depreciates at r% per annum what was the price what was the price 8 years ago ডেপ্রিসিয়েশনের রুলটা হবে প্রথমে তো ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হবে হুম এটা কি হবে বলো এবার কি বলেছি 8 years ago প্রাইস কত ছিল সেটা বার করতে তাহলে তুমি কি করবে you have to go back 8 years okay you have to go 8 years back so this is your present which is 2025 and this is say 2020 so you need to go 8 years back তাহলে আচ্ছা this is your x this is your y so you need to go 8 years back and then you need to see 2025 as the future তাহলে আমার এর জায়গায় কি বসবে x না y স্যার এক্স স্যার x আর p এর জায়গায় y বুঝতে পেরেছো ওয়ান হুম okay so this is all about growth and depreciation